বাসার ছেলেটা নাচতে পারে, আমার ছেলেও নাচতে হবে। পাশের বাসার মেয়েটা গাইতে পারে, আমার ছেলেকেও গাইতে হবে। পাশের বাসার ছেলেটা দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হয়, আমার ছেলেকে দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হইতে হবে না। আপনার ছেলে সব জায়গায় ফার্স্ট হবে না। আপনার ছেলে, আপনার সন্তানকে সে জায়গাটা বের করুন, আপনার সন্তানের সে জায়গাটা বের করুন, সে কোনটা চায়। সে কখনো ফার্স্ট হবে না সব জায়গায়। আপনি আপনার সন্তানের মূল জায়গাটা যদি বের করতে না পারেন, তাহলে সে কখনো, আপনারা সবসময়, আমরা সন্তানকে বলি, আমরা সবসময় বলি গাধা সন্তানটা কোথা থেকে আসলো, বলি না আমরা? হ্যাঁ, আরে আমার পেটে কি নিলাম, এটা সবসময় হতাশ করি। আপনারা যে বাল্ব, আজকে বাল্বের কারণে এই প্রোগ্রামটা সুন্দর দেখা যাচ্ছে। এই বাল্বকে আবিষ্কার করেছে জানেন? টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন জীবনের শুরুতে ছিল গর্দভ। স্কুলের শিক্ষক তার মাকে ডেকে এনে একটা চিরকুট ধরিয়ে দেন যে আপনার সন্তানের কারণে আমার স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে। তাকে বের করে দেয়। বের করে দেওয়ার সে যখন বাসায় যায়, তখন জিজ্ঞেস করলো মা, টমাস জিজ্ঞেস করলো, মা আচ্ছা বলো তো চিঠিতে কি লিখেছে? মা বলেছে, চিঠিতে লিখেছে যে তুমি এত মেধাবী, তোমার জন্য এই স্কুল যোগ্য না, তোমার জন্য আরো ভালো স্কুল লাগবে। টমাস আলভা এডিসন চিন্তা করলো, আমি এত মেধাবী, আমি তো জানতাম না। পরবর্তীতে সে তার মেধার কার্যক্রম দিয়ে পরবর্তীতে সেই সেরা হয়েছে। বৈজ্ঞানিক হওয়ার পর তার মা মারা গিয়েছিল। আলমিরা থেকে চিরকুটটা বের করলো। চিরকুটটা বের করার পর চিরকুটে লেখা আছে, আপনার গর্দভ স্টুডেন্টের কারণে আমার স্কুল অন্যান্য শিক্ষার্থীরা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তানকে আমার স্কুলে রাখার সুযোগ নেই। তখন টমাস আলভা এডিসন চোখের পানি ফেলে দিয়েছিল। তিনি বলেছিল, তিনি তার বইয়ের শুরুতে হেডলাইন এভাবে লিখেছেন, জীবনের শুরুতে ছিলাম আমি একটা গর্দভ, একটা মায়ের চাইল্ডহুড ইন্সপিরেশনের কারণে আমি একজন সফল উইকনেস দিয়েছে, কিছু ইউনিকনেস দিয়েছে। আপনাকে বের করতে হবে এই উইকনেসটা কি। আল্লাহ তাআলা বলছে, ওয়ামা সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলান। আমি আসমান এবং জমিনে কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি, কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ইউনিকনেস আছে, সেই ইউনিকনেসটা বের করতে হবে আপনাকে। আপনার সন্তানের মধ্যে কিছু ইউনিকনেস আছে, সেটা বের করতে হবে। সেটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যদি মনে করেন সে কথা বলতে পারে না, পাশের বাসার অমুকের মতো সে নাচতে পারে না, তাহলে আমার সন্তান দ্বারা কিছু হবে না। আমার সন্তান দেখতে সুন্দর না, আপনি ভাবতে পারেন আপনার দেখতে সুন্দর না, ভালো বিয়ে দিতে পারবেন না, এই চিন্তা সবসময় কাজ করে আপনার মধ্যে। যে মেয়েটা সুন্দর তাকে খাওয়ারটা একটু বেশি দেন, আর যে কালো চিন্তা করেন তাকে তো ভালো বিয়ে দিতে পারবেন না। না, আল্লাহ তাকে কালো বানিয়েছে, কিন্তু তার মধ্যে এমন একটা গুণ দিয়েছে, সেই গুণটা বের করতে হবে আপনাকে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। একবার একটা ছেলে, এলাকা খুব চমৎকার, দেখতে খুব সুন্দর, সুন্দর ছেলে, সবসময় প্লে বয়, সবাই তাকে প্লে বয় ডাকে। সে সবসময় সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে, তার পিছনেও ঘুরে। পরে এভাবে ঘুরতে ঘুরতে সময় পার হয়ে যায়। এক পর্যায়ে চিন্তা করলো, পড়াশোনা তো করে নাই, সবসময় মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে, তখন চিন্তা করলো তাহলে বিয়ে করবে। তো বলে যে বিয়ে করলে তো টাকা পয়সা লাগবে, তাহলে কি করবে? তখন চিন্তা করলো আমি একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করবে, যা হলে তার চাকরির টাকা দিয়ে চলতে পারবে। পরে বন্ধুকে বলো, বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। পরে একটা মেয়ে দেখতে যায়। বন্ধু দেখে যে এই ছেলে সবসময় সুন্দরের পিছনে ঘুরে, আর মেয়েটা তো কালো। তো বন্ধু, মেয়ে তো কালো, ক বেটা জাতের মেয়ে, কালো ভালো, নদীর জল গোলা ভালো। তারপরে একটু পরে বন্ধু দেখলো মেয়েটা টেড়া। তো বন্ধু, মেয়ে তো টেড়া, যা বেটা এটা লক্ষ্মী টেড়া। তার মানে মেয়েটার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে। কিসের জন্য? তার যোগ্যতার জন্য। তো সুতরাং আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে সেই যোগ্যতাটা বের করুন, তার সেই যোগ্যতা পর্যন্ত তাকে নিয়ে যান। আপনি মনে করেন পাশের বাসার ছেলেটা এটা